সি ইজ আউট অফ ডেঞ্জার নাও। আমরা কালই ওনাকে ডিসচার্জ করে দিচ্ছি। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনি আমাদের বাঁচালেন। ডক্টর বলছি গুগলি যা হয়েছে তাতে ওর ফিউচারে কোনো প্রবলেম হবে না তো? না, তেমন কিছু তো হওয়ার কথা না, শুধু ওই টাইম টু টাইম মেডিসিনগুলো প্রপারলি দিতে হবে। আর এখন বেশ কিছুদিন ওনাকে একটু নিয়মের মধ্যে রাখতে হবে। ধীরে ধীরে বডি স্ট্রেংথ ফিরে পেলেই দেখবেন উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর হ্যাঁ, খেয়াল রাখবেন যে ওনার শরীরে যেন আর কোনো পয়জনাস কিছু না ঢোকে। কিন্তু ওই বাড়িতে গেলে আবার কেউ গুগলির ক্ষতি করার চেষ্টা করবে, মেরে ফেলার চেষ্টা করবে আমার মেয়েটাকে। না, ওকে ওই বাড়িতে কিছুতেই যেতে দেওয়া যাবে না। ডক্টর, আমার একটা রিকোয়েস্ট আছে। মানে আপনি নিজেই তো বলছেন আমাদের গুগলি এখনো পুরোপুরি সুস্থ নয়। তা ও যদি পুরোপুরি সুস্থ হয়ে গিয়ে মানে ওকে যদি পরে ছুটি দেন, কালকে না দিয়ে, তাহলে সেটা ভালো হয় না? আচ্ছা, বাড়ির মেয়ে যত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে ততই তো ভালো, তাই নাকি? আপনার কি মনে হয় আমরা সোহাগ মার যত্ন করতে পারবো না? না না, আপনি প্লিজ আমার কথা ভুল মনে করবেন না। মানে আমি বলতে চাইছি মেয়েটার তো একটা পর একটা বিপদ হয়েই চলেছে, তাই এখানে ডক্টর আছে, নার্স আছে, সব অবজারভেশনে থাকতো, তাই আর কি। আপনার জামাই তো নিজেই ডাক্তার, সে আপনার মেয়ের 24 ঘন্টা খেয়াল রাখতে পারবে। আর আপনি তো মেয়েকে নিয়ে চিন্তা করছেন কেন? ওকে ঠিক সময় ওষুধপত্র সব আমরা দিয়ে দেব। ওকে আগামীকালই আমরা নিয়ে যাব। না বাবা, তুমি বাড়ি গিয়ে ঘরদোর পরিষ্কার করো, আর খেয়াল রাখবে যে সোহাগের চারপাশটা যেন জীবাণুমুক্ত থাকে। ডাক্তারবাবু, আপনি ছুটির বন্দোবস্ত করুন। নিশ্চয়। সুব্রত দা, হ্যাঁ যদি আপনি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। বলো না। আমি গুগলিকে এখান থেকে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। ঠিক হয়েছে, এইবারেই তো খেলা শুরু। খুব নিতেছিলে না বৌমা বৌমা করে, এবার সব হাতছাড়া হলো বলে। আচ্ছা তা কেন মিতুল, আমরা সোহাগকে নিয়ে যাই না, আমরা ওকে যত্নেই রেখে দেবো। তুমি এত চিন্তা করছো কেন? মনোরমাদি, আমি তোমাকে খুব বিশ্বাস করি। তোমার উপর ভরসা করে আমি গুগলিকে ওই বাড়িতে ছেড়েছিলাম। আমি জানি তুমি গুগলিকে ভীষণ ভালোবাসো, তুমি প্রচন্ড স্নেহ করো। তোমাদের বাড়িতে থাকলে গুগলির যত্নার্থের একটু ত্রুটি হবে না, আমি সবটাই জানি। কিন্তু কাল গুগলির ব্লাড টেস্টের রিপোর্টটা সত্যি আমাকে খুব ভাবাচ্ছে গো। ও শরীরে বিষ কিভাবে এলো বলো তো? দেখো মিতুল, সেটা তো আমরাও ভাবছি। এর আগে তো কখনো কোনোদিন আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু কাল আমাকে সঞ্চয়ন যা বলেছে, তারপর আমি আর কাউকেই ভরসা করতে পারছি না। সে সবকিছু শোনার পর আমার ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। আমার সারাক্ষণ চিন্তা হচ্ছে গুগলিটাকে নিয়ে। আমি যদি সারাক্ষণ ওকে চোখের সামনে দেখতে না পাই, ভুলভাল চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসবে, আমি জানি সেটা। আমার মেয়েটাকে আমি আর হারাতে চাই না গো। মানে কি সব বলছো তুমি? তোমাকে কি বলেছে সঞ্চয়ন? ওর আগে স্ত্রীর ব্যাপারে সঞ্চয়ন আমাকে বলেছে ওর আগে স্ত্রীও ঠিক একই রকম ভাবে মারা গেছিল। কি শরীর খারাপ হয়েছিল সেটা কেউ বুঝতে পারেনি, কোনো ডাক্তার বুঝতে পারেনি। তারপর ও শরীর খারাপ হতে হতে ধীরে ধীরে এমন অবস্থা হয় যে ও বিছানায় মিশে যায়। তারপর অনেকে নাকি অনেক চেষ্টা করে, কিন্তু ওকে আর বাঁচানো সম্ভব হয় না। মনোরমাদি, আমার কি মনে হয় জানো তো, তোমার ছেলে এই যে সুখে সংসার করছে না, সেটা বোধহয় অনেকেরই সহ্য হচ্ছে না। এ তো দেখছি যেদিকে মন নিচ্ছে সন্দেহ শেষ অবধি আমার দিকেই আসবে। না 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 না, তাহলে এখনই এদের কথায় বেশি পাত্তা দেওয়া যাবে না। এরা এখন যা বলবে সব কিছুই কোনো না কোনোভাবে নাকচ করে দিতে হবে। সেই জন্যই আমি বলছি, গুগলি কয়েকদিন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকুক। আমি সবসময় ওকে চোখে চোখে রাখবো। আর ওই বাড়িতে তো গুগলির চিকিৎসাতেও কোনো সমস্যা হবে না, কলিদিদি তো রয়েছে। আসলে কি বলুন তো, যতদিন না পর্যন্ত আমার চোখের সামনে গুগলি পুরোপুরি সুস্থ হতে পারছে, আমি শান্তিতে থাকতে পারবো না। ও নিরাপদে থাকবে আমাদের বাড়িতে, কোনো অসুবিধা হবে না। কি বলতে চান আপনি? তার মানেটা কি যে সোহাগ কি আমাদের বাড়িতে নিরাপদে নেই? শুনুন, আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন না আমাদের সঙ্গে। তাছাড়া আপনার কি আমাদেরকে সন্দেহ হচ্ছে যে আপনার মেয়ের পেটে বিষ পাওয়া গেছে বলে? যে কোনো মানুষের কি সেটা হওয়াটা স্বাভাবিক নয়? মিতুল, আমার কথা শুনো।
দেখো সবাই মেয়েটা বিপদ থেকে বেরিয়েছে, এখনো হাসপাতাল থেকে ছাড়া পায়নি। হাসপাতাল অব্দি আসতে হলো কেন গুগলিকে? কেন আসতে হলো বলো? ওনাদের বাড়িতে গুগলি থাকছেন, ওনাদের বাড়িতে খাচ্ছেন, ওনাদের বাড়িতে সমস্ত কিছু। ওনাদের বাড়িতে যাওয়ার পরে আমার মেয়েটার এত বড় অসুখ হলো। কই এতদিন তো গুগলির হয়নি। তাহলে আমি কাকে সন্দেহ করব? কাকে সন্দেহ করব আমি? কাকে সন্দেহ করবো মানে কি বলতে চাইছেন আপনি? আপনি তো এমন করছেন যেন আপনার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে আমাদের জীবন একবারে উদ্ধার করে দিয়েছেন। কি মনে করেন আপনি আমাদের? হ্যাঁ বাবা, বাবা তুমি দেখো, মা তুমিও দেখো, দেখো আমার কাকিমা ওনাদের বাড়িতে গিয়ে অসুস্থ হল, সেই বেলায় কিছু না, এখন দাঁড়িয়ে এখানে বড় বড় কথা বলছে, তোমরা সেগুলো শুনছো। মনোরমা ওকে চুপ করতে বলো, ও বুঝতে পারছে না এখানে বাড়ির বড়রা কথা বলছে। হ্যাঁ কিন্তু আসল কথাটা তো কেউ বলছে না বাবা, তাই আমি মুখ খুলতে বাধ্য হলাম। ও বাবা, বাবা তুমি একটু বোঝো বাবা, ওনারা কিন্তু অন্য তালে রয়েছেন। দেখো কালকে এত টেনশন, এত কিছুর মধ্যে ভাই কিছু না কিছু একটা কথা বলে দিয়েছে হয়তো, আর সেটাকে নিয়ে ধরে এখন ইস্যু বানাচ্ছে। বাবা ওনারা কিন্তু আমাদের খুনি বলছেন। আমি কাউকে কিছু বলতে চাইছি না, শুধু আমি নিজের মেয়েকে সুরক্ষিত রাখতে চাইছি। মা হয়ে কি এটুকুও করতে পারি না? আর কে দোষী কে দোষী নয় সেটার জন্য আমার যা তদন্ত শুরু করে দিয়েছে। একদিন না একদিন সব প্রমাণ সামনে আসবেই, আর ততদিন পর্যন্ত গুগলি আমার কাছে থাকবে। আমি চোখে চোখে রাখবো ওকে, সবসময় ওকে দেখে দেখে রাখবো, কেউ যাতে ওর কোনো ক্ষতি করতে না পারে। মিতুল, মিতুল, মিতুল শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। আসলে আমরাও খুব পাজল। আমরা বুঝতে পারছি না যে সোহাগের রক্তে বিষ কোত্থেকে এলো। আপনি এদিকে আসুন। হ্যাঁ বল। বলছি মিতুলের অবস্থাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে মেয়েটাকে তো ছোট থেকে নিজের হাতে করে বড় করে তুলেছে, তাই এরকম ও ছটফট করছে। এরকম মেয়ের অবস্থা দেখে আমরা সবাই ভীষণ টেন্স হয়ে পড়েছি, তাই এরকম বলছে মিতুল। বলছি আপনি কটা দিন টাইম দিন, মানে আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই, সুস্থ করে আমি নিজের হাতে গিয়ে আপনাদের বাড়িতে দিয়ে আসবো। না এইভাবে বলবেন না, আপনাদের মেয়ে, আপনারা যেটা ভালো বুঝছেন সেটা করুন। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বলছি ওকে না প্লিজ ভুল বুঝবেন না। হ্যাঁ মিতুল, বলছি চলো গুগলির কাছে চলো, চলো। আমি যাই দেখি ওদিকে। ডাক্তারবাবু ডিসচার্জের কি ব্যবস্থা করলেন? কিন্তু ওই মেয়ে যদি বাড়ি থেকে একবার বেরোয়, আমার সব স্বপ্নগুলো নাগালের বাইরে বেরিয়ে যাবে। সব দিকে এত ভেবে এই ছক সাজানো পুরো জলে চলে যাবে এবার। কিন্তু মিতুলরা যেভাবে নাছোড়বান্দার মতো চেপে ধরেছে, কিছু তো করাও যাবে না এখন, অন্য কিছু ভাবতে হবে। দেখেছো মা, দেখেছো, তোমার আর বাবার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করছে না, নিজেরাই ঠিক করে নিচ্ছে কি করতে হবে আর না করতে হবে। পয়সার গুমর দেখাচ্ছে বুঝলে, আর তোমরা সেগুলো সহ্য করছো, তাই যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মা নাচো, আরো তোমার এই বৌমাকে তুলে মাথায় তুলে নাচো। ও মা, আরে তুমি চুপ করে গেলে কেন? তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? ওদের পয়সার গরমের সামনে তোমার সব মেজাজ ঠান্ডা হয়ে গেল, চুপ হয়ে গেলে একদম। কি ব্যাপার বলো তো? কাকিমাকে ভয় পাচ্ছ তুমি? নাকি মিতুল পালের সামনে তোমার মুখ বন্ধ হয়ে গেল? মা কি ভাবছো বলো তো? কেঁচো খুঁড়তে গিয়ে যদি হঠাৎ কেউটে বেরিয়ে আসে তাহলে কি হবে? পিসিমণি, পিসিমণি আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আমি ঠিক আছে, এবার তো ছাড়ো আমাকে, তোমরা তো আরে কোলে বাবা, নেবে নাকি? এখানে বস, আয় আয় আয়, এখানে বস। এই শোন, দরকার পড়লে আমরা সবাই তাই করব। আমি তো তোকে দেখতে হাসপাতালে যেতে পারিনি, খালি ওদেরকে ফোন করে ডিস্টার্ব করছিলাম তুই কেমন আছিস কেমন আছিস সেটা জানার জন্য। হ্যাঁ গো গুগলি, পিসিমুনি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে শুধু তোমার জন্য ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে মরেছে। তোমরা সবাই মিলে আমার জন্য প্রে করেছো, ফিট তো আমাকে হতেই হতো,
কিন্তু তোমরা এইভাবে তা বলে আমাকে কোলে কোলে রাখবে নাকি? গুগলি, তুই কিন্তু এখনো পুরোপুরি ফিট নোস। তোর আগে ওষুধের কোর্সটা পুরো কমপ্লিট করতে হবে। এই পঞ্চা, শোন না, বলছি ওর জন্য গ্লুকোজ করে নিয়ে আয়। পিসি দিদা, আমি এখন ওসব খাবো না। এই, খাবি না বললে হবে নাকি? খেতে হবে। শরীরের অবস্থাটা দেখেছিস? নিজের যত্ন রাখতে হবে তো গুগলি। আচ্ছা জামাই, তোমার বউ কথা শুনে না কেন বলো তো? একটু বোঝাতে পারো না? আমার কথা শুনলে তবে তো। কোনো খাবার রুটিন মেনে ভালো করে খাই না। এবার সবাই আপনারাই দেখুন, যদি আপনাদের বকুনি শুনে কিছু খায়। ব্যাস, এসেই নালিশ করা শুরু হয়ে গেল। সেই তো। আর তুইও বাচ্চাদের মতো ঝগড়া করা শুরু করে দিবি। হ্যাঁ। গুগলি, সঞ্চনের সঙ্গে এভাবে কেন কথা বলছিস? তো নালিশ করছে কেন? বেশ করেছে, নালিশ করেছে, বেশ করেছে। সঞ্চয়কে আমি পারমিশন দিয়েছি, তুই যখনই কথা শুনবি না ও আমাকে কমপ্লেন করে দেবে। এই না, নে শরবতটা খেয়ে নে। আমি এটা খাবো না, আমি ফ্রিজের জল খাবো। খেপেছিস নাকি? এখন কোনো বেনিয়ম করা চলবে না। নে শরবতটা খেয়ে নে। খেয়ে নে গুগলি। যা, সঞ্চনকে তোর ঘরে নিয়ে যা। সঞ্চন, ওকে একটু ধরে ধরে নিয়ে যাও তো তুমি। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো, আমাকে কাউকে ধরতে হবে না। গুগলি। আচ্ছা আচ্ছা সঞ্চয়, যাও তুমি ওকে নিয়ে ঘরে যাও। না না, তুই ওকে নিয়ে ঘরে যা। চল যা, সাবধানে। সঞ্চয়নের মধ্যে যদি গিল্ট থাকতো, ও যদি সেরকম কিছু করেই থাকতো, তাহলে তো নিজে গুগলির সাথে আসতো না, বা গুগলিকে এ বাড়িতে রাখাটাকেও এতটা সাপোর্ট করতো না। না, সঞ্চয়নকে সন্দেহের মধ্যে রাখা যাবে না। কিন্তু ওই ভাঙা গ্লাস, ওই গ্লাসের ভাঙা কাঁচের জন্য সঞ্চয়নের উপর তো পুরোপুরি ভরসাও করা যাচ্ছে না। এমনটা নয় তো যে গুগলিকে হাতের কাছে সবসময় পাওয়ার জন্য, আক্রমণের সুবিধার জন্য সঞ্চয়ন এখানে এসেছে? না না, কারোর ওপর ভরসা করা যাবে না। সঞ্চয়নের সাথে গুগলিকে একা ওপরে পাঠানো যাবে না। সোহাগ, আমরা এভাবেই জীবনের প্রত্যেকটা ধাপ একসাথে পেরিয়ে যেতে চাই। তুমি শুধু আমার সাথে থেকো। আর যদি আমি হাঁপিয়ে যাই, যদি আমার শরীর খারাপ লাগে, তাহলে আমি তোমাকে আমার কোলে নিয়ে নেব। থেকে যাও না আজকের দিনটা। আমি জানতাম তুমি এমন কিছু একটা বলবে। দেখো, আমারও তো তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু কিছু উপায় নেই, তোমাকে যেতেই হবে। আসলে অনেক দূর থেকে অনেক অসুস্থ মানুষ আসেন আমার চেম্বারে, তাদের আমি ছাড়া কেউ নেই, আমি তাদের একমাত্র ভরসা। তাই আমি যদি চেম্বার বন্ধ রাখি তারা বিপদে পড়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি তো আবার আসবো। চলো। পঞ্চা, জমিয়ে চা করতে পড়া করে। এমন স্পেশাল চা বানাবো না, গলা ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা সব একবারে এক চুমুকেই গায়ে হয়ে যাবে। চল, আমি তোর সাথে স্ন্যাক্সটা বানিয়ে দিচ্ছি। চল, নাচ জামাইয়ের জন্য তো কিছু করতে হবে। হ্যাঁ, চল তো দেখি কি করা যায়। এই ইন্দ্র, আমি ফ্রেশ হয়ে আছি, বুঝলি? আর শুভ, শোনো না, বলছি সঞ্চয়নের সাথে না গুগলিকে একা ওপরে যেতে দেওয়াটা ঠিক হলো না। গুগলির তো শরীর ভালো নয়, আর সঞ্চয়ন তো ওপরে চেনেও না সেরকম কিছু। আমি যাই, আমি গিয়ে একবার দেখে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? সেন্স নেই নাকি তোমার কোনো? বর বউ রোমান্টিকভাবে ঘরে যাচ্ছ, তুমি তাদের পিছনে পিছনে চলে যাচ্ছ? কোথাও যাও না, এই যে আমি হাত ধরলাম, চলো আমার সঙ্গে আমার ঘরে চলো। শুভ দাঁড়াও না, এটা না ইয়ার্কি মারার মতো সময় নয়, আমাকে উপরে যেতে হবে। উপরে যাওয়াটা দরকার শুভ। আরে দাঁড়াও, তুমি দিন দিন যেন কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ। একটু রোম্যান্টিসিজমটা আনো ভিতরে। নিজেদেরটা তো বোঝোই না, অন্যদেরটাও বুঝতে দেবে না। আমি আনরোম্যান্টিক না? চলো 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 চলো। এই লাগছে লাগছে, এটা চলে গেল, চলে গেল। কি হয়েছে? কি হয়েছে শুভ? এই শুভ, কি হয়েছে বল? আরে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় লেগেছে? কি হয়েছে?
পিঁপড়ে কামড়েছে, পিঁপড়ে কাঠ পিঁপড়ে কামড়েছে। চিৎকার করছিস? অর্কদা আমি ও বাবা, তুই তো বিরাট বড় পিঁপড়ে কামড়েছে তোকে। হ্যাঁ, তবে এ তো 6 পে পিঁপড়ে নয়, 2 পে পিঁপড়ে, তাই না? মানে কি সব বলছে বলো তো? কিছু বলছে না, এমনি বুঝতে পারিনি। বুঝতে পারি। মনে নেই তুমিও পিঁপড়ে হয়ে কতবার আমায় কামড়েছো? আমার ঘাড়ে, বুকে, হাতে কত দাগ আছে। সভ্যতা আমি চূড়ান্ত পর্যায়ে, কোনো লজ্জা শরম নেই ছেলেটা। আমি চলে যাচ্ছি। দেখিস বাইরে আবার না পিঁপড়ে কামড়ায়। কি বলে? ও কিছু না, ছাড়ো তো। চুপ করো তো তুমি। আমি সঞ্চয়নের জন্য কফি করে নিয়ে আসি। মা চলো। এই ইন্দ্র চল বসি। আমিও যাই। এটাই সুযোগ, কফি দিতে গিয়েই একবার দেখে আসা যাবে যে সঞ্চয়ন কি করছে। কলিদি বলছি, শোনো না, তুমি কেন যাবে? আমি যাই, আমি গিয়ে সঞ্চয়নকে কফি দিয়ে আসি আর একটু গল্প করে আসি। আমি তো সঞ্চয়নকে কফি দিতে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও না। প্রথমে গুগলি, তারপরে চন্দ্রানিধি, তারপরে কলিদি। কি করে? মিষ্টি পিসি কি হয়েছে? মিষ্টি পিসির সঞ্জয় দেখো না, মিষ্টি পিসির কি হয়েছে? দেখো দেখো দেখো। ব্যাপারটা ঠিক লাগছে না। সঞ্চয়ন যেখানেই থাকছে সেখানেই একজন করে কেউ না কেউ অসুস্থ হচ্ছে, আর একই রকম ভাবে হঠাৎ করে এভাবে অজ্ঞান হয়ে যাওয়া। দেখি সঞ্চয়ন নিজে কি বলছে। সঞ্চয়ন কি বুঝছো বলো তো? এরকম তো কখনো হয়নি আগে। কিছু মাইন্ড করবেন না, মিষ্টি পিসির কি সামাও প্রেগনেন্সি রিলেটেড কোনো ট্রিটমেন্ট চলছিল? প্রেগন্যান্সি ট্রিটমেন্ট? হ্যাঁ সঞ্চয়ন, কলিতে একটা প্রবলেম ছিল, তার জন্য ট্রিটমেন্টও চলছিল। মানে ওই কোনো ওষুধের সাইড এফেক্ট নয় তো? সাইড এফেক্ট নয়, এফেক্ট করেছে। আপনি বাবা হতে চলেছেন। কি কথা শোনালে সঞ্চয়? এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। পঞ্চাদা, তুমি যাও গিয়ে শিগগির মিষ্টি নিয়ে এসো। মিষ্টি মুখ ছাড়া এসব খবর শুনতে নেই। অল্প করে আনবি না, বেশি করে আনবি। আরে লাহিড়ি বাড়িতে নতুন অতিথি আসছে, গোটা পাড়া খাওয়াবো আমি। হ্যাঁ, যে যাই করো নাম কিন্তু আমি ডিসাইড করব, ঠিক আছে? আমি এখন থেকে ভেবে রাখছি। এই তুই খাচ্ছিস কেন? কংগ্রাচুলেশন। আমি বাবা হবো? হ্যাঁ, কলি মা হবেন্দ্র। একদম। অর্কদা, আমরা মামা মামি হব। কত খুশির খবর বলো তো। আর তুমি এরকম বাচ্চাদের মতো কাঁদছো। এটা তো আনন্দের কান্না গো। জানিস ইন্দ্র, অনেকদিন ধরে অনেক কিছু বুকের মধ্যে চেপে রেখেছিলাম। অনেকে অনেক কথা তো বলেছে আমাকে আর কলিকে, বল। হ্যাঁ, আমরা কিন্তু কারোর কথায় কখনো কান দিইনি। খুব ভালো ছিলাম আমরা বরাবরই, কিন্তু মাঝে একটা শূন্যস্থান ছিল, ওটা আজকে পূরণ হলো ইন্দ্র। আসলে আপনারা সবাই এত ভালো মানুষ, এত হেল্পফুল, আর আমি বিশ্বাস করি যে ভালো মানুষদের সাথে আলটিমেটলি ভালোই হয়। সঞ্চয়ন, যেন সবটা হয়েছে আজকে তোমার মায়ের জন্য। এই দেখো, আজকে আমরা সবাই এত আনন্দ করছি, তার একমাত্র কারণ তোমার মা। আমরা তো কম চেষ্টা করিনি বলো, কম ট্রিটমেন্ট করায়নি কলিকে, কিন্তু দেখো তোমার মায়ের আনা শিকড় খেয়ে আজকে কলি। থ্যাংক ইউ সঞ্চয়। ছি ছি, আমি কাকে সন্দেহ করছিলাম? কাদের সন্দেহ করছিলাম? যাদের জন্য এ বাড়িতে এমন খুশি জোয়ার এলো তাদেরকেই আমি এ বাড়ির শত্রু বলে সন্দেহ করছিলাম। না না, সঞ্চয়নকে সন্দেহের মধ্যে রাখাটা আমার ভুল হয়ে গেছে। হঠাৎ করে কি হলো আমার? কিছু হয়নি কলি, এইবার হবে। আমাদের জীবনে
নতুন অতিথি আসছে কুলি। তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমি মা হতে চলেছি। একদম ঠিক শুনেছো তুমি, তুমি মা হতে চলেছো।